চ্যানেল বেঙ্গলি গার্ল রুহি। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার নাম শ্রাবণী। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা হয়তো ফার্স্ট পার্টটা দেখে নিয়েছো, এটা সেকেন্ড পার্ট। জানি না তোমাদের ফার্স্ট পার্টটা কেমন লেগেছে। সেকেন্ড পার্টটা আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করছি। আগের পার্টে তোমরা দেখেছো আমি রাধা মাধব মন্দির এসেছি। যদি আগের ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ভিডিও দেখে আসো। এবছর রাস পূর্ণিমার দিনটা আমার ভালোই কেটেছে। এত ভিড়ের মাঝে আমি চারিদিকে ঘোরাঘুরি করার পরে একটা আইসক্রিম কিনে সেটা খেতে খেতে আমি বাড়ি চলে আসি। তোমাদেরকে একটা কথা বলার আছে, তোমরা আমার মিনি ভিডিওগুলো দেখছো না, সেই জন্য আমি চাই তোমরা আমার মিনি ভিডিওগুলো দেখো। বিকেলে আমি একটু রেডি হয়েছি, আজকে কাকরাজিৎ মন্দির যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। তো আমি আজকে এই ড্রেসটা পরে যাচ্ছি, ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবারে একদম গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কাকরাজিৎ মন্দির যাচ্ছি, ওখানে ভালো সুন্দর হয়েছে নাকি আমি দেখছিলাম প্যান্ডেল। তো তোমাদেরকে গিয়ে দেখাবো সেখানে কেমন কি প্যান্ডেল হয়েছে। তো আমি তো ছবিতে দেখছিলাম। আমি এখন মন্দিরের সামনে আছি, আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে ঢুকছি। ছোট একটা মেলা বসেছে চারিপাশে, আর ভিডিও করতে পারছি না, এটা হচ্ছে সামনের গেট। তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা গেটের মতো আছে, কিন্তু আমি ওটা ভেবেছিলাম ওটা প্যান্ডেলের গেট, কিন্তু ওটা প্যান্ডেলের গেট না, ওটা মন্দিরের গেট। আমি ভাবছিলাম প্যান্ডেল হয়তো। আর এই জায়গাটা কত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো, এত সুন্দর লাগছে আমি কি বলবো। চারিপাশটা খুব সুন্দর লাগছে। পুকুর ঘাটে এই যে বামুন ঠাকুর প্রদীপ নিয়ে ঘোরাচ্ছে, এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে। এটা পুকুর ঘাটে করেছে। তোমাদেরকে মন্দিরের সাইড থেকে দেখাচ্ছি, এবারে সামনে থেকে এত সুন্দর লাগছিল কি আর বলবো। আমি মন্দিরের ভেতরে ঢুকি, মন্দিরের ভিতরে অনেক ভিড় ছিল, অনেকেই দর্শন করতে এসছে। আমি একটু ফাঁকা দেখে ভিডিও করে নিচ্ছিলাম। এখানে গোপাল ঠাকুর আছে, মন্দিরের গায়ে কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা আছে, আমার তো খুব ভালো লেগেছে। এইটা নিয়ে আমি রাস পূর্ণিমাতে সেকেন্ড বার এসছি, কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে বেরাই না। মন্দির থেকে বাইরে বেরিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। কথা একটা বলবো, এখানে অনেক ভিড় হয়েছে, তো আমি ভিডিওটা ভালোভাবে করতে পারছি না। তো তোমাদেরকে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, আর ভয়েসে বলে দিব কীরকম কী হচ্ছে না হচ্ছে। আমি ভিডিওটা বর্তমান বন্ধ করছি। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ভিড় হয়েছে। তো এখানে মেন ঠাকুরটা আছেন, সেই জন্য এখানে অনেক ভিড় হয়েছে। কথা বলতে গেলে আমার তো খুব সুন্দর লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আর বলবো, এত ভিড়ে কোনো ভিডিও করা যাচ্ছে না, তো এখান থেকে বেরিয়ে যাবো। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না কেন কি ছুঁড়ছে, তো এটা বাতাসা ছুঁড়ছে, যাদের মানসিক থাকে তারা বাতাসা ছুঁড়ে। সুন্দর সুন্দর পুতুলগুলো আমার তো খুব পছন্দ হয়েছিল। পূর্ণিমার উপলক্ষে এখানে একটা ছোট্ট মেলা হচ্ছিল, তো এটা মন্দির ঢোকার আগেই পড়ছে। এটা ভয় লাগছিল এই ভিড়ের মাঝখানে কেউ যদি আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যায়, সেই জন্য ফোনটা সামনের দিকে করতে ভয় লাগছিল। মেলা দেখলেই আমার একটা কথা মনে পড়ে যায়, পাঁপড়ের কথা। আমি মেলায় এলে পাঁপড় ভাজা খেতাম আগে, আজকেও কিন্তু মেলায় আমি পাঁপড় ভাজা কিনে খেয়েছি। আর এটা তো তোমরা দেখে চিনতেই পারছো কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট লক্ষ্মীর ভাঁড় আছে। ছোটবেলায় এই ভাঁড়ে আমি টাকা জমিয়ে জমিয়ে রাখতাম। এই বেলুনটা কত কিউট লাগছে। মেলা বলে কথা, অনেক রকমের জিনিসপত্রের দোকান এসছে। ছোট ছোট বাচ্চাদের জন্য খেলনার দোকান, শোপিসের দোকান, অনেক দোকান এসছে। সত্যি কথা বলতে গেলে আমি মেলায় কিছু কিনিনি। কি আর দেখবো এখানে।
আমি ভিডিওটা ভালোভাবে করতে পারছি না, কারণ এত মানুষের মধ্যে ভিডিও করতে তো সত্যি আমারও খুব লজ্জা লাগছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, সেই জন্য ভিডিওটা আমি ভালোভাবে করতে পারছি না। তো এখান থেকে আমি এবারে বেরিয়ে যাব, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে কি আছে না আছে। তো বেশি বকবক করবো না, এখান থেকে বেরাবো। আমি যে গেছিলাম কাকরাজি, তো সেখানে অনেক ভিড় হয়েছে। ভিড়ের মাঝখানে কি বলবো আমি ক্যামেরায়, আমি নিজে বুঝতে পারছি না। তো ভিডিওটা সেভাবে ভালোভাবে করতে পারিনি হয়তো। হ্যাঁ, আমি অনেক কিছুই ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর বেশি বকবক করবো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, টাটা। আর কি কারণ চাস